তাহলে এখন সেই সময় এসে গেছে যখন ভারত এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ট্রেড ডিল অবশেষে চূড়ান্ত হওয়ার পথে। আপাতত বহু পণ্যের ক্ষেত্রে দুই দেশই একমত হয়েছে যে কিভাবে এবং কত শতাংশ হারে একে অপরের পণ্য আমদানি ও রপ্তানি করা হবে তার একটি স্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। কিন্তু এই সুযোগেই আমেরিকা ভারতের ওপর এক ধরনের জোরজবরদস্তি করে কিছু বাড়তি সুবিধা আদায় করতে চাইছে। আসলে খবর বেরিয়ে এসেছে যে আমেরিকা ভারতের কাছে এই দাবি করেছে যে তাদের দেশ থেকে যে কৃষিপণ্য এবং জেনেটিক্যালি মডিফাইড ফুড ভারত আমদানি করে সেই পণ্যের ওপর ভারতের আরোপিত আমদানি শুল্ক আরও কমিয়ে দেওয়া হোক। তাহলেই আমেরিকা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করতে রাজি হবে। কিন্তু ভারত জানে এমন কোনো সিদ্ধান্ত নিলে ভারতের নিজস্ব কৃষি শিল্প তথা দেশের কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। দেশের ডোমেস্টিক এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি একেবারে ডুবে যেতে পারে। সেই কারণে ভারত এই শর্ত কোনোভাবেই মানতে চাইছে না। কিন্তু সমস্যার জায়গাটা হলো, যখন ভারত এই শর্ত মানছে না তখন আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন কৌশলে ভারতকে চাপে ফেলার চেষ্টা চালানো হচ্ছে, এই বার্তা দিয়ে যে ভারত যদি এসব শর্ত না মানে তাহলে এই চুক্তি এগোবে না। আর যেহেতু ভারতের জন্য আমেরিকার বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভারত এই সিদ্ধান্ত নিয়ে বারবার ভাবনাচিন্তা করছে কিভাবে এই সমস্যার একটা সমাধান খোঁজা যায়। এই পুরো ঘটনার পেছনে কি ডেভেলপমেন্ট হয়েছে সেই নিয়েই তৈরি হয়েছে এই ভিডিও। কিন্তু তার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়ে আসি এমন সব খবর যেগুলি বহু বড় বড় মিডিয়া হাউসও আপনাদের সামনে তুলে ধরে না, কিন্তু সেই খবরগুলির গুরুত্ব অনেক বেশি। আসলে সরকারি পরিসংখ্যান অনুযায়ী স্পষ্ট দেখা যায় যে আজও আমেরিকা ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। কারণ ভারত প্রতি বছর আমেরিকায় প্রায় 85.5 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, আর আমেরিকা থেকে ভারত প্রায় 41 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। অর্থাৎ আমদানি ও রপ্তানির মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে তা প্রায় দ্বিগুণ। ভারত যতটা আমেরিকা থেকে আমদানি করে তার দ্বিগুণ পণ্য ভারত আমেরিকায় রপ্তানি করে, যার ফলে আমেরিকা ভারতের সঙ্গে প্রায় 42 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিতে রয়েছে। এই কারণেই সম্প্রতি আমেরিকা ভারতীয় পণ্যের ওপর 26% ট্যারিফ বসানোর কথা বলেছিল, যাতে তারা এই বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমাতে পারে। যদিও শুরুতে তারা এই ট্যারিফ বাস্তবায়ন করেনি, কিন্তু তারা ভারতকে কিছুটা সময় দিয়েছে যেন ভারতও তাদের পণ্যের ওপর চাপানো আমদানি শুল্ক কমিয়ে দেয়। এই সময়কালে যদিও দুই দেশের মধ্যে খুব বড় কোনো পরিবর্তন দেখা যায়নি, তবুও ভারত ও আমেরিকা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই বিষয়টি মিটিয়ে ফেলতে চাইছে, যাতে দুই দেশের ব্যবসায়িক স্বার্থ ভবিষ্যতেও বজায় থাকে। কিন্তু সমস্যা সেই একটাই যে শর্তগুলো মানতে ভারত রাজি নয়, ঠিক সেই শর্তগুলোই আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করে মানিয়ে নিতে চাইছে। আমরা এখানে মূলত কথা বলছি আমেরিকা থেকে যে কৃষিপণ্য এবং জেনেটিক্যালি পরিবর্তিত খাদ্য ভারত আমদানি করে সেই পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক কমানোর চাপ নিয়ে। এইসব পণ্য ভারতীয় বাজারে সহজেই ঢুকে পড়লে তার ফলে ভারতীয় কৃষিক্ষেত্র গভীর সংকটে পড়তে পারে এবং কৃষকদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। তাই ভারত আপাতত এই চাপের সামনে মাথা নত করতে রাজি নয়। কিন্তু ভারত এমন কিছু করার জন্য মোটেই প্রস্তুত নয়, এবং অন্যদিকে আমেরিকা 9 জুলাইয়ের একটি নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দিয়েছে যে ইন্টারিম ট্রেড ডিল 9 জুলাইয়ের আগেই চূড়ান্ত করতে হবে। ফলে ভারতের ওপর এক প্রকার চাপ সৃষ্টি হয়েছে, ভারত যেন যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। কারণ একদিকে দাঁড়িয়ে আছেন ভারতের কৃষকরা, যাদের স্বার্থ রক্ষার দায়িত্ব ভারতের, আর অন্যদিকে রয়েছে আমেরিকা, যে কিনা ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। কিন্তু ভারতও চুপচাপ বসে নেই, কারণ ভারত বুঝে গেছে আমেরিকার আসল উদ্দেশ্য কী। আমেরিকার এই চাপ আসলে তাদের দেশীয় কোম্পানি ও কৃষি নীতিকে সুবিধা করে দেওয়ার জন্য, যাদের মূল লক্ষ্য হল জেনেটিক্যালি মডিফাইড ফসলগুলোকে জোর করে ভারতীয় বাজারে ঢোকানো। ভারতের 60% এর বেশি মানুষ আজও কৃষির ওপর নির্ভরশীল। ভারতের একটি বিশাল ঘরোয়া খাদ্য ব্যবস্থা মানে ফুড ইকোসিস্টেম রয়েছে, যেটি মূলত দেশজ, স্থানীয় ও অর্গানিক ফসলের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। এমতাবস্থায় যদি ভারত আমেরিকার চাপে পড়ে জেনেটিক্যালি মডিফাইড ফুডের ওপর থেকে শুল্ক তুলে নেয়, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের কৃষকদের ওপর, দেশের খাদ্য নিরাপত্তার ওপর এবং ভারতের আত্মনির্ভরতার ওপর। কিন্তু আজকের ভারত সেই 90-এর দশকের ভারত নয়, যে সহজে আন্তর্জাতিক চাপের কাছে নতজানু হয়ে যেত। আজকের ভারত জাতীয় স্বার্থের প্রশ্নে সামনে আমেরিকা থাকলেও স্পষ্ট ও দৃঢ় জবাব দিতে জানে। আসলে বিষয়টা শুধু আমদানি শুল্ক কমানোর নয়, বিষয়টা ভারতীয় কৃষি, কৃষকের জীবন ও দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে। কারণ আজ যদি ভারত জিএমও
অর্থাৎ জেনেটিক্যালি পরিবর্তিত খাদ্যপণ্যের ওপর ট্যারিফ কমিয়ে দেয়, তাহলে আগামী দিনে আমাদের বাজারগুলো এইসব বিদেশি খাদ্যপণ্যে ভরে যাবে। এর ফলে সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের দেশি বীজ, দেশীয় ফসল ও স্বদেশী কৃষকদের। এবং এটাকে শুধুমাত্র একটি ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখলে ভুল হবে, এটি আসলে ভারতের খাওয়ার থালায় হস্তক্ষেপ করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এটাই সেই কারণ যার জন্য ভারত সরকার এই ইস্যুতে কোনোরকমে নতি স্বীকার করেনি, বরং কঠোর অবস্থানে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। এবং এখানে কিছু জিএমও পণ্যের তালিকা রয়েছে, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে ভারত এই বিষয়ে কতটা কঠোর। বর্তমানে এই পণ্যের ওপর 30% থেকে 100% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যাতে ভারতীয় ক্রেতাদের জন্য এই জিনিসগুলি অত্যন্ত দামি পড়ে এবং তারা নিজেরাই এগুলো না কেনেন। এই কারণেই আমেরিকা চাইছে ভারত যেন জিএমও কর্ন, সয়াবিন এবং কিছু এগ্রিকালচারাল বায়োটেক পণ্যের ওপর ট্যারিফ কমিয়ে দেয়, যাতে তাদের বহুজাতিক সংস্থাগুলি অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিজ ভারতের বাজারে দখল প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু ভারতের কৃষি বিশেষজ্ঞ এবং কৃষক সংগঠনগুলো ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে, এমন কিছু হলে দেশে অসংখ্য রোগ, ক্যান্সার এবং খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাবে। অর্থাৎ ভারতের পক্ষ থেকে এই বিষয়ে বার্তা একেবারে পরিষ্কার, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব মঞ্জুর, কিন্তু দেশের কৃষকের পেট, দেশের মানুষের খাওয়ার থালার সঙ্গে কোনো রকমের আপোষ মঞ্জুর নয়। এবং এখন এই পুরো ডিলের সবচেয়ে ইন্টারেস্টিং বা নাটকীয় মোড় এসেছে এইখানে যে আমেরিকা 9 জুলাইয়ের আগেই এই ডিল সম্পূর্ণ করতে চায়। কারণ এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় নিজের ভাবমূর্তি গড়ে তুলতে চান, যেন তিনি দেখাতে পারেন কিভাবে তিনি ভারতের মতো বিশাল দেশ থেকে নিজের শর্তে চুক্তি করিয়ে নিয়েছেন। কিন্তু ভারতের জন্য এটি শুধুমাত্র কোনো বাণিজ্যিক দরকষাকষির বিষয় নয়, এখানে প্রশ্ন জড়িয়ে আছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা কৃষি ব্যবস্থা এবং কোটি কোটি কৃষকের ভবিষ্যৎ। আর যদি সত্যি করে দেখা যায়, তাহলে এটি প্রথমবার নয় যখন আমেরিকা ভারতকে এইভাবে চাপের মধ্যে ফেলে নতজানু করতে চেয়েছে। এর আগেও 2019 সালে আমেরিকা ভারতকে বলেছিল যেন ওষুধ এবং মেডিকেল ডিভাইসের ওপর ভারতের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে নেওয়া হয়। এরপর 2020 সালে আমেরিকা H-1B ভিসা ইস্যুকে ঘিরে ভারতের ওপর এক প্রকার ইনডাইরেক্ট চাপ সৃষ্টি করেছিল। আর এখন 2024 থেকে 25 সালে আবার সেই একই কৌশল, এইবার টার্গেট হলো জিএমও ফুডস। কিন্তু এবার ভারতও আমেরিকাকে তার নিজস্ব ভাষায় জবাব দিতে শুরু করেছে। একদিকে ভারত চুপিসারে আমেরিকা থেকে ক্রুড অয়েল আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে, আর অন্যদিকে ভারত বিকল্প পথ খুঁজে নিয়েছে রাশিয়া, ইরান, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে একটি অল্টারনেটিভ ট্রেড করিডোর তৈরি করে। এই কারণেই আমেরিকা এতটাই মরিয়া যে তারা 9 জুলাইয়ের আগেই ভারতের সঙ্গে এই ডিল সম্পন্ন করতে চায়। কারণ আমেরিকার কাছে এটাও পরিষ্কার, যদি এই ডিল না হয় তাহলে তারা ভারতের কোটি কোটি ডলারের বিশাল বাজার থেকে ছিটকে পড়বে। কিন্তু আমাদের কাছে মনে হয় এবার হয়তো আমেরিকাকে সত্যিই কিছুটা তীব্রতা সহ্য করতে হবে। কারণ ভারত এখন বুঝে গেছে যে আমেরিকা বন্ধুত্ব নামে চাপের রাজনীতি করে। কিন্তু এবার ভারত সরাসরি বলে দিচ্ছে যদি চুক্তি করতেই হয় তাহলে তা সমতার ভিত্তিতে করতে হবে, নইলে ভারতের কাছে বিকল্প পথের কোনো অভাব নেই। আর আপনাদের কি মনে হয়, ভারত কি আমেরিকার জিএমও ফুডসের উপর ট্যারিফ কমিয়ে দেবে, নাকি দেশের কৃষকদের স্বার্থ এবং মানুষের স্বাস্থ্যকে রক্ষা করতে আমেরিকার এই চুক্তিকে সরাসরি টাল দেওয়াই ভালো হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ একটি কণ্ঠ বদল আনতে পারে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এই সত্য ঘটনাগুলো সম্পর্কে। এমন আরও গুরুত্বপূর্ণ এবং জবরদস্ত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনে ক্লিক করতে ভুলবেন না। জয় হিন্দ।